বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিসরে নতুন একটি নাট্য প্রকল্প তৈরি হতে যাচ্ছে, যার নাম জেট। ফ্রান্স ভিত্তিক শিল্প সংস্থা থিয়েটার দ্য লা ম্যাজ ফ্রান্সেস এর উদ্যোগে নির্মিত এই প্রযোজনাটি মুক্তিযুদ্ধের ইতিহাস, রাজনৈতিক প্রেক্ষাপট এবং ব্যক্তিগত নেতৃত্বের জটিল বাস্তবতাকে নাট্য ভাষায় উপস্থাপন করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। নাটক জেট মূলত মুক্তিযুদ্ধকালীন একটি গুরুত্বপূর্ণ সময়কে কেন্দ্র করে নির্মিত। এতে সেনানিবাসে মেজর জিয়াউর রহমানের অবস্থান, সামরিক প্রেক্ষাপট এবং চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার ঐতিহাসিক মুহূর্তকে নাট্যরূপে তুলে ধরা হবে। নির্মাতাদের ভাষায় এটি শুধুমাত্র একটি জীবনভিত্তিক উপস্থাপন নয়, বরং ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে শিল্পের ভাষায় নতুনভাবে দেখার প্রয়াস। প্রযোজনাটিতে আরও একটি ব্যতিক্রমী দিক হিসেবে রাখা হয়েছে কল্পনাভিত্তিক নাট্য রচনা। এতে প্রয়াত সঙ্গীতশিল্পী আজম খান এবং শহীদ চলচ্চিত্রকার জহির রায়হানের সঙ্গে জিয়াউর রহমানের একটি প্রতীকী ও কল্পিত সংযোজন দেখানো হবে, যা মুক্তিযুদ্ধ পরবর্তী সাংস্কৃতিক স্মৃতিকে নতুনভাবে ব্যাখ্যা করার চেষ্টা হিসেবে উপস্থাপিত হবে। এই নাট্য প্রকল্পটি শুধুমাত্র মঞ্চ নির্ভর নয়, বরং একটি প্রশিক্ষণমূলক ডিপ্লোমা কর্মসূচির অংশ হিসেবে তৈরি হচ্ছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নাট্য লেখন, অভিনয়, নির্দেশনা এবং মঞ্চ পরিকল্পনার প্রশিক্ষণ নিয়ে সরাসরি এই প্রযোজনার সঙ্গে যুক্ত হবেন। নাটকটি ইংরেজি ও ফরাসি ভাষায় অনূদিত হয়ে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে মঞ্চায়নের পরিকল্পনা রয়েছে। বিশেষভাবে ফ্রান্সের স্কুল ও শিক্ষার্থীদের জন্য এটি উপস্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস একটি বৈশ্বিক দর্শকের কাছে পৌঁছে যায়। প্রযোজনাটির প্রাথমিক ওয়ার্কশপ 2027 সালের 19 জানুয়ারি চট্টগ্রাম সার্কিট হাউস মাঠে মঞ্চস্থ করার পরিকল্পনা রয়েছে। দিনটি শহীদ ও স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমানের জন্মদিনের সঙ্গে মিলিয়ে নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। আয়োজকদের মতে জেট শুধু একটি নাটক নয়, বরং ইতিহাস, স্মৃতি এবং শিল্পের মিলিত একটি আন্তর্জাতিক প্রকল্প। তাদের আশা, এই উদ্যোগে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক নাট্য চর্চাকে নতুন মাত্রা দেবে এবং তরুণ শিল্পীদের জন্য বিশ্ব মঞ্চে কাজের সুযোগ তৈরি করবে।